নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি নিরামিষি পেঁপের রেসিপি। পেঁপে রান্নার খুবই কম মশলায়। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি নিরামিষি পেঁপের রেসিপিটা কিভাবে রান্না করি। তো দেখো, এখানে কিছুটা পেঁপে আমি একদম চোকা ছাড়িয়ে কেটে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম কাঁচা পেঁপে। আর এখানে দুটো আলু নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা একটু গরম হোক বন্ধুরা। তো এখন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। তো ফোড়নটা একটু ভেজে নিই, আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, ছোট ছোট সাইজের তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো এই তেলের ওপরে এক চুটকি হিং, খুবই অল্প একটু হিং। নিরামিষি রান্নায় যদি একটু হিং দেওয়া হয় তো রান্নাটা খেতে খুবই ভালো হয়, টেস্টি হয়। এখন আমি কেটে রাখা পেঁপেগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁপেগুলোকে ভেজে নেব আমি। তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তাহলে যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো, এখন পেঁপেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম আলুগুলো। আলু আর পেঁপেটা এবার একসাথে ভেজে নেব আমি। তো এটা একটু সময় ধরে পেঁপে আর আলুটাকে ভেজে নিতে হবে বন্ধুরা, তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। এবার একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে পেঁপেটাকে আলুটাকে ভেজে নেব। তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই নিরামিষ পেঁপের রেসিপিটা না ভাতের সঙ্গে গরম গরম বা রুটি পরোটা সবের সঙ্গে খুবই ভালো লাগে বন্ধুরা। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। তো এবার দিয়ে দিলাম আমি একটুখানি আদা বাটা। আদাকে আমি গ্রেট করে নিয়েছি, বাটিও নিই, মানে কোনো মিক্সিতে বা শিলেও বাটিনি। আদাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি গ্রেটারে করে। তো আদাটার সঙ্গে আলু পেঁপেটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিই এখানে। তো দেখো, একটু হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো এখানে একটু জিরে গুঁড়ো 1 চামচ ছোটো চামচের, আর 1 চামচ ধনে গুঁড়ো। দেখতেই পাচ্ছ খুবই ছোট চামচটা। এবার এটাকে জল দিয়ে একটু গুলে নেব। তো সমস্ত মশলাগুলোকে দিয়ে এবার আমি একটু জল দিয়ে চামচে করে গুলে রেখে দেবো সাইডে। এটা গুলে রেখে দিলে মশলাটা যদি দেওয়া হয় মানে আনাজের ওপরে না খুব সুন্দর মানে কষা হয়, আর পুড়েও যায় না মশলাগুলো। তো এখন একটা টমেটো, হাফ টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো অর্ধেক টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো কয়েকটা পাকা কাঁচা লঙ্কা, চিড়ে দিয়েছি লঙ্কাগুলো। এটাতে ঝাল হবে তরকারিটা, এই জন্য নিরামিষ তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এবার যে আমি গুলে রেখেছিলাম মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর তো তোমরা দেখলে কত অল্প মশলাই আমি অ্যাড করলাম, খুব বেশি মশলা আমি অ্যাড করিনি। এবার আমি দিয়ে দেবো আরও একটু লবণ। ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, মশলাটা কষার সময় আর একটু লবণ আর একটু মিষ্টি অ্যাড করে দিলাম, চিনি। পেঁপের তরকারিতে একটু মিষ্টি দিলে না তরকারিটা খুব ভালো লাগে খেতে। তো এবার লবণ মিষ্টি মশলা সমস্ত ভালো করে আমি এখন কষিয়ে নিলাম। তো দেখো আমার কিন্তু কষানো কমপ্লিট। এখন আমি এখানে জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। তো জল দিয়ে এখন আমি ঢেকে দেব। তো দেখো আমি ঢাকাটা খুলে কিছুক্ষণ পর দেখলাম যে না এখনো আরেকটু সিদ্ধ হবে। তো আবারও আমি ঢেকে দেবো একটা ঢাকা। তো একটু পরে ফিরে আসছি। দেখো আমার জলটাও মরে গেছে তরকারির, আর তরকারিটাও আমার সিদ্ধ হয়ে গেছে, পেঁপেগুলোও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম সুন্দরভাবে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু ঘি। নিরামিষ তরকারিতে ঘিটা দিলে খুবই ভালো লাগে। আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, প্যাকেটের গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম।
ব্যাস আমার নিরামিষি পেঁপের রেসিপি একদম রেডি বন্ধুরা। দেখো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। তো এবার আমার দেখো রান্নাটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে তুলে নিই। তো দেখো আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিলাম। পেঁপের তরকারিটা কালারটাও খুব সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এরকম নিরামিষ পেঁপের রেসিপি তোমরাও বাড়িতে রান্না করে খাবে নিরামিষ দিনে, খুবই ভালো লাগবে। লুচি রুটি পরোটা ভাত যার সঙ্গে খাবে তার সঙ্গেই এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর পেঁপে তো আমাদের খাওয়া খুবই ভালো বন্ধুরা। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।